বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে এবং কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনায় ক্ষোভে উত্তাল এলাকাবাসী। সকালে রাস্তা অবরোধ করে 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় ব্যবসায়ীরা। সেনাবাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানান তারা। এই ঘটনায় 7 জনকে শনাক্ত করেছে পুলিশ। বাড়ির দারোয়ানকে আটক করার পাশাপাশি বাকিদের গ্রেপ্তারে চলছে অভিযান। মহিম মিজানের রিপোর্ট। রোববার রাতে বনশ্রীর এই ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের নিজ বাসার সামনে আনোয়ার নামের এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে 200 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। এ সময় বাসার ভেতর থেকেই স্বামীকে গুলি করার ও কোপানোর ঘটনা দেখেন তার স্ত্রী, কিন্তু বাসার গেট তালাবদ্ধ থাকার কারণে কিছুই করার ছিল না তার অভিযোগ, এ সময় বাড়ির মালিকের কাছে গেটের চাবি চেয়েও কোনো সহযোগিতা পাননি। আমার বলো ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আজারে শুনতে পাচ্ছেন না? বাইরে আমার জামাইরে মারি লেগেছে, আপনার গেটের তালা দিলেন কেন? আমার চাবি দেন। উনি বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। আমি 3 তলায় বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়িওয়ালা গেট খুলে নাই। এ বিষয়ে দারোয়ানের কাছে কোনো সদুত্তর মেলেনি, খোঁজ মেলেনি বাড়ির মালিকেরও। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গেটের সামনে আসছে, গেটটা খুললে আমার বইনের ছোট মেয়ে কয় আঙ্কেল আর আমার বাবারে মাইরেন না, আর বাবারে মাইরেন না আঙ্কেল, আপনারা আমার বাবারে মাইরেন না আঙ্কেল, গেট খোলেন আমার বাবারে আমরা দেখবো। এ সময় ঘটনাস্থলে আসা সেনাবাহিনীর কাছে নিজেদের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দাবি করেন স্থানীয়রা। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অলংকার জুয়েলার্সের সামনে বিক্ষোভ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বনশ্রী সড়ক অবরোধ করেন। যখনই তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করছে, ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে, এটা আমার একটা আইডিয়া। আমি মনে করি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে, তার মোবাইল নাম্বার ট্যাগ করলে তারা কারা তাকে হুমকি দিচ্ছে, টাকা চাইছে, ওইটার একটা কুলু আসতে পারে। দুর্ঘটনা ঘটার আগে দারোয়ান সাহেব মুখে বলতেছে যে ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না, তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11টার মধ্যে। আমরা চাই, আমাদের জোরো দাবি যে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে প্রোটেক্ট করা হোক। পরে রামপুরা থানার পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছাড়েন ব্যবসায়ীরা। পুলিশ জানায় এই ঘটনায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চলছে অভিযান। এখানে আমরা মোটরসাইকেলে 3টে মোটরসাইকেলে মোটামুটি 7 জনকে আমরা শনাক্ত করতে পারি। 7 জন শনাক্ত বলতে 7 জন ব্যক্তি ছিল, এখন তাদেরকে ফাইন্ড আউট করতেছি কারা ছিল, ব্যক্তিগুলি কারা, এটা আমরা শনাক্ত করতে চেষ্টা করতেছি। এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। মহিম মিজান, 71, ঢাকা।